বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরে। তো কল্যাণেশ্বরী মন্দির থেকে আমরা এইভাবে ঢুকছি। ঢোকার সময় এরকম চারিদিকে পুজো দেওয়ার দোকান দেখতে হবে, পুজোর ডালা কেনার। তো এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আমাদের কল্যাণেশ্বরী মন্দিরে। দুই পাশেই কিন্তু এরকম দোকান রয়েছে। মন্দিরটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো, অনেক পুরনো মন্দির। পরিবেশটা কিন্তু খুবই শান্ত, অনেক পায়রা এখানে রয়েছে। আচ্ছা, এখানে পুজোর টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দেখতে পাচ্ছ শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী, পুরুলিয়া, কাশীপুর রাজপরিবার কুলদেবীর মন্দির এটা। তো কখন খোলে, আরতির সময়, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিয়েও হয়, এই মন্দিরে বিয়েও হয়। তো এখানে রেজিস্ট্রি ম্যারেজ তার আগে করে নিতে হবে, বিয়ের মানে করার আগে। তো এখানে সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম ডিটেলস। এখন সময় 1:05 বাকি ঘড়িতে। দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কাশীপুর কল্যাণেশ্বরী মন্দির। এখান থেকে এইভাবে ঢুকছি। এইটা হচ্ছে গিয়ে মন্দির। নয়নের মা আছে, এখানে কিন্তু বলি দেওয়া হয়। এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে এটা ঢিল বেঁধে যায়। এই যে ভেতরে পুজো হচ্ছে, এরা সব পুজো দিয়ে বেরোচ্ছে পেছন দিয়ে, মানে মন্দিরে পুজো দেওয়ার পর ওদিক থেকে বেরিয়ে এদিক থেকে আসবে। আমরা একটু বেরোনোর রাস্তাটা একটু দেখিয়ে নেব। পেছনের পরিবেশটা ঠিক এরকম মন্দিরের। এটাও কিন্তু একটা সুন্দর ভিউ এই জায়গাটা। বন্ধুরা, মন্দিরের যেখানে আমরা ভিউটা দেখছিলাম, তো সেখান থেকে আমরা নিচে নামছি। সেখানেও কিন্তু একটা সুন্দর ভিউ আছে। দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর ভিউ রয়েছে। আমরা একটু কাছে যাব।
এই ভিউটা তোমরা পাবে কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে ঢোকার পর। এত সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরটা কিন্তু আমাদের মাইথনের ঠিকই, কিন্তু এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই মন্দিরটা পড়ছে। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখালাম এতক্ষণ কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরের ভিউটা। তো এরকমই কিছুটা ভিউ তো দেখতে পাচ্ছ, আমার পেছনেও রয়েছে এরকম ভিউ, সুন্দর ভিউ। তো চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো ভিউটা এরকম ছিল, খুব সুন্দর ভিউ। যারা এখানে পুজো দিতে আসবে তাদেরকে সময়সূচি আমি দেখিয়ে দিয়েছি কখন কটার সময় পুজো হয়। তো এখানে শোনা যাচ্ছে যে 1:30টার সময় একটা বলি হবে। তো চেষ্টা করবো ওটা দেখানোর, বা আমরাও নিজেরাও দেখে যাওয়ার। তো যাই হোক, এখানে তো পুজোর সময় যখন তারা দিতে আসবে, ভেতরে কিন্তু মায়ের পুজো হচ্ছে, মানে মায়ের পুজো হচ্ছে অলরেডি। তো এবার যখন বলিটা হবে, হয়তো পুজো দেওয়ার পরে তারপরে বলিটা হবে। তো তোমরা যখন পুজো দিতে আসবে, পুজো দেওয়ার পরে কিন্তু অবশ্যই এখানে কিছুক্ষণ সময় কাটাতেই পারো। তো তারপরে কাটানোর সময় দেখতে পাচ্ছ যেখানে স্কুল স্টুডেন্ট থেকে আরম্ভ করে যারা ট্যুরিস্ট আছে, যারা ঘুরতে এসছে, তারা অনেকেই কিন্তু এখানে বসে সময় কাটাচ্ছে। তো তোমরাও যারা পুজো দিতে আসবে, তো তোমরাও কিন্তু অবশ্যই এখানে পুজোর সময় কাটাতে পারো। তো এই জায়গাটা কিন্তু মিস করো না, এটাও খুব একটা দারুণ জায়গা। আর বারবার করে বলছি, এটা কিন্তু আমাদের মাইথন হয়েই আসতে হয়, কিন্তু এটা আমাদের ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। তো এরকম পরিবেশের মধ্যে কিছুক্ষণ সময় কাটালে তোমাদেরও ভালো লাগবে। দেখো এখানে ভিউটা এরকম। ভিউটা ঠিক এরকম, আমি দেখতেই পাচ্ছ। এখানকার না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানকার কত সুন্দর ভিউটা। তোমরা এখানে যদি না এসে থাকো তাহলে এই সৌন্দর্য মিস করবে, এই সৌন্দর্যটা মিস করবে। তো এখানে অবশ্যই কিন্তু এসো। তো এই জায়গাটায় তোমরা দুটো জিনিস দেখতে পাবে, এক মন্দির, মা কল্যাণেশ্বরীর মন্দির দেখতে পাবে, আর দ্বিতীয়ত এখানে তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা পরিবেশ, ছোট একটা ঝর্ণা, কিন্তু সুন্দর পরিবেশ, ভালো লাগছে। যারা এখানে আসবে তারা নিজের চোখে না দেখলে এত সুন্দর পরিবেশটাকে উপলব্ধি করতে পারবে না। তো তার জন্যই বারবার বলা যে যখন তোমরা আসবে তখন কিন্তু এই জায়গাটা মিস করো না। এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে যেও, পারলে কিছুটা সময় এখানে কাটিয়ে যেও। সব মানে খুব ভালো লাগবে, মনোরম পরিবেশ, একসঙ্গে বসে থাকতে বা একাও যদি বসে থাকো তাতেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই পাথরগুলো কিন্তু একটু স্লিপি। তো যখন পা ফেলবে বা পা দেবে, তোমাদের খালি পায়ে অবশ্যই আসতে হবে, জুতো তোমাদের মন্দিরের বাইরে খুলতে হবে। তো তখন কিন্তু একটু সাবধানে পা দিও, কারণ এখানে কিন্তু পাথরগুলো একটু স্লিপ করে। আমরা মায়ের মন্দির ভেতরে তোমাদেরকে দেখালাম। মায়ের মন্দির দেখানোর পরে আমরা কিন্তু ভেতর দিকটা একটু এগিয়ে আসলাম। ভেতর দিকে এগিয়ে আসার পরে মানে মন্দিরের সাইডে একটা রাস্তা রয়েছে, সরু রাস্তা। তো
তো সেটা দিয়ে আমরা এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে কিন্তু আমরা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। তো তার জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো তোমরা কিন্তু ভিউটা কিন্তু অবশ্যই দেখো, আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও। আর কোনো ডিটেলসে কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে তার কমেন্টসের উত্তর দিয়ে তোমাদেরকে আমি হেল্প করতে পারবো, যেহেতু আমি নিজে এখানে এসে ঘুরে গেছি। তো তোমরা যখন আসবে ভবিষ্যতে এখানে ঘুরতে, তো তখন অবশ্যই মা কল্যাণেশ্বরী মন্দির তোমরা দর্শন করবে। আর তার সাথে সাথে ওই মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে কিন্তু অবশ্যই তোমরা এসে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশের আনন্দ উপভোগ করতে পারবে। তো এরকম একটা পরিবেশ সত্যি মানে খুব ভালো। তো এরকম এসে তোমরা একটু বসতেও পারবে। আর বারবার করে বলছি, এরকম যে মানে বোল্ডারগুলো যেগুলো রয়েছে এখানে একটু সাবধানে পা দেবে, কারণ এখানে কিন্তু পা স্লিপ করছে। তো এটা একটু দেখে আসবে, আর বাদবাকি কোনো সমস্যা নেই এখানে। মন্দিরের ব্যাক সাইডটা হচ্ছে এটা। তো এখান থেকেই তোমরা এরকম ধরনের ভিউ দেখতে পাবে। এখানেই সব বসে রয়েছে, আর এখান থেকেই তোমরা নামবে। এই যে নীল রঙের যে ছোট গেটটা দেখা যাচ্ছে মন্দিরের পাশ থেকে, তো ওইটাই গেট। এই রাস্তায় আসার পাঁঠা বলি দেওয়া হবে। তো ওই পাঁঠাটাকে বলি দেওয়ার আগে স্নান করানো হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে স্নান করানো হচ্ছে পাঁঠাটাকে, এরপরে এখানে বলি দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা এই কল্যাণেশ্বরী মন্দিরটা তোমরা দেখলে কেমন লাগলো ভিডিও কিন্তু অবশ্যই কমেন্টস করো, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বেশি বেশি করে। আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই তোমরা এটা জানিও, যে কল্যাণেশ্বরী মন্দিরটা আর তার পাশের পরিবেশটা কেমন লাগছে। চলো দেখা হচ্ছে আবার এর পরের কোনো সিনে। যদি এরপরে কোনো ভালো কোনো সাইড ভিউ পাই বা সাইড সিন দেখতে পাই বা আমরা যাই, তো তোমাদের সঙ্গে আবার সেই ভিডিওতে আমরা কথা বলবো বা শেয়ার করব সেই ভিডিওগুলো। কিন্তু মনে হচ্ছে না যে এখানে আর সেরকম কোনো ভালো সাইট সিন আছে, বা যাই হোক আমরা এখানকার লোকাল স্থানীয় যারা তাদেরকে আমরা জিজ্ঞাসা করে দেখবো একবার। যদি আমরা পাই তো তাহলে সেখানে অবশ্যই যাব, আর যদি না পাই তো তাহলে কিছু করার নেই। তাহলে এখান থেকে আমাদেরকে আবার আজকে আমরা বাড়িতে তাহলে ফিরে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার রাস্তাতে। বন্ধুরা, আমরা কিন্তু এবার মা কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা যখন এসেছিলাম তখন আমরা ওই সাইড থেকে মাইথন হয়ে আমরা ওদিক থেকে এসেছি। ওদিক থেকে বেরিয়ে এরকমভাবে এসে তো আমরা গাড়িটা এখানে রেখেছি, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি। আচ্ছা, এখন এই দোকানটা বন্ধ হচ্ছিল বলে তখন আমাদের দোকানের সামনে গাড়িটা রাখতে বললো। তো যাই হোক, তো এরকম বাইরেও দোকান পাবে। আর এই কিন্তু গেট, এই গেটের এখান থেকে তোমাদের ঢুকতে হবে। তারপরে যা ভিডিওগুলো দেখালাম সেগুলো এরকম। তো বন্ধুরা, আমরা কিন্তু ফেরার সময় এই বেঙ্গল ধাবা এই রেস্টুরেন্টটায় কিন্তু আমরা খেলাম, মানে এই হোটেলটায়। তো রান্নার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমরা থালি নিয়েছে 110 টাকা করে, আর চিকেন কষা নিল এক প্লেটে 4 পিস থাকে চিকেন কষা, তো ওটা নিল 240 টাকা। তো সাথে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা জলের বোতল নিয়েছিলাম। তো টোটাল আমাদের বিল হয়েছে 500 টাকা দুজনের। তো রান্নার কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। তোমরা ফেরার পথে মাইথন থেকে বা ধানবাদ থেকে ফেরার পথে তোমরা কিন্তু এই এখানটায় খেতে পারো। মাইথন থেকে 54 কিলোমিটার কলকাতার দিকে ফিরতে, কলকাতার দিকে আসতে 54 কিলোমিটারের
আমরা এগিয়ে কলকাতার দিকে চলে এসেছি মাইথন থেকে। তো তখন এটা আমাদের বাঁদিকে পড়েছে বেঙ্গল ধাবা। বন্ধুরা, আমরা ফেরার সময় শক্তিগড়ে দাঁড়ালাম। এই আদি ল্যাংচা ভবন, বর্ধমান। এখান থেকে আমরা একটুখানি বাড়ির জন্য ল্যাংচা নিয়েছিলাম। দোকানের নামটা হচ্ছে গিয়ে আদি ল্যাংচা ভবন।